ঠিক আছে। তো আজকে আমাদের হচ্ছে 5 নাম্বার লাইভ। আমরা 5 নাম্বার লাইভে যে আলোচনাটা করব এবং কি বিগত 4টা ক্লাসে আমরা যে বিষয়গুলা আলোচনা করছি এগুলা জাস্ট একটু 1-1.5 মিনিটের একটা ব্রিফ আমি করি। সেটা হলো, একটু খেয়াল করেন, আমরা আমাদের ইটেপস এর মডেলে চলে যাই, র ফাইলগুলো। ইটেপস এর মডেলে যাওয়ার পরে আমরা এখন ইটেপস এর মডেলে আসি। প্রথমত ইটেপস এর মডেল থেকে আমরা যে বিষয়টা খেয়াল করব, আমাদের স্টেপ 1 2 3, স্টেপ 1 2 3-তে আমরা মূলত মডেল নিয়ে কাজ করি। অতএব মডেল মেক করার জন্য যা যা বিষয় দরকার সবকিছু ইটেপস কে ইনপুট দেই এবং ইটেপস কে জানিয়ে দেই আমরা কি কি কাজগুলো করব, মানে ডিজাইন ডেটাগুলো দিয়ে দিয়ে দিই। এখন সেকশন প্রপার্টিতে যাই। প্রথমে মেটেরিয়াল প্রপার্টি। প্রথম আমরা যে মেটেরিয়াল গুলো বানাইছিলাম, কলামের জন্য আমরা মেটেরিয়াল বানাইছিলাম আপনার স্টোন, এবং কি ব্রিক্স এর জন্য আমরা মেটেরিয়াল বানাইছিলাম। তো স্টোনের জন্য যে কাজটা করছিলাম সেটা হচ্ছে যে স্টোনের ইউনিট ওয়েট 150, এবং কি স্টোনের ইউনিট ওয়েটের পাশাপাশি আমাদের যে মডুলাস ইলাস্টিসিটির ভ্যালু 57,000 √/FC, মানে এই এফসিটা 57,000 √/এর সাথে গুণ হয়, হয়ে যে ভ্যালুটা আসে এটা এখানে বসাইছি। সেম ভাবে মডিফাই প্রপার্টি ডেটাতে আমরা এই এফসি স্টোনের ভ্যালুটা বসাই দিই। সেম ভাবে আমরা ব্রিক চিপস এর মধ্যেও সেম কাজটাই করি, কিন্তু ওইখানে ব্রিক চিপস এর ইউনিট যেহেতু কম, ব্রিক চিপস দিয়ে মানে ইটের খোয়া দিয়ে যদি কোনো বিল্ডিং ডিজাইন করা হয়, ওই বিল্ডিং এর ওয়েটও হয় কম। তাহলে ওই বিল্ডিং এর ওয়েট যদি কম হয়, তাহলে মডুলার সিভিল ইলাস্টিসিটির ভ্যালু কম, ইউনিট ওয়েট কম, মডুলার সিভিল ইলাস্টিসিটির ভ্যালু কম। তো সূত্রটা হচ্ছে 44,000 √/FC। তাহলে সেম ভাবে ডিজাইন প্রপার্টিটাতে মডিফাই সেম জিনিসটা বসাই দিয়ে চলে আসবো। এটা এই এফসি হচ্ছে কংক্রিটের কম্প্রেসিভ স্ট্রেংথ নেওয়ার ক্ষমতা বা পাওয়ারের একটা ভ্যালু। প্রতি স্কোয়ার ইঞ্চে দৈর্ঘ্য ইন্টু প্রস্থতে সে কতটুক লোড নিতে পারে, কেমন লোড নিতে পারে, কেমন লোড নিতে পারবে, ওইটার একটা লিমিট এটা। এই লিমিটটা শুধু লিমিট বললে হবে না, এটা আপনার 3,000 PSI, 3,500 PSI, 4,000 5,000, যদি আমরা ব্রিজ ডিজাইন করি, ব্রিজের ক্ষেত্রে 6,000 7,000 PSI স্ট্রেংথ আসে, ওই রকম কংক্রিটও বাংলাদেশে আছে। আচ্ছা। এরপর এই মেটেরিয়াল স্ট্রেংথটাকে আমরা সব জায়গায় ব্যবহার করব, কোন কোন জায়গায় ব্যবহার করব এটা একটা দেখার বিষয়। সেটা হচ্ছে সেকশন প্রপার্টি। সেকশন প্রপার্টি বলতে আমরা ওই জিনিসটাকে বুঝি যেখানে বিল্ডিং এর বিম, কলাম, স্ল্যাব, সিঁড়ি, স্টেয়ার, শেয়ার ওয়াল, এই বিষয়গুলা থাকে সেকশন। তাহলে সেকশনের মধ্যে আমরা 4টা কলাম সেকশন বানাইছি। অবশ্যই কলাম সেকশনের আমরা ওই স্টোন চিপটাকে ব্যবহার করে আসছি। একটু দেখাই। মডিফাই শো প্রপার্টি। মডিফাই শো প্রপার্টিতে আসলাম, এসে আমরা দেখলাম যে এফসি স্টোনটা বসাইছি এবং কি আমরা আমাদের মন মতো কলামের রেনফোর্সমেন্ট বসাই দিছি। ইটেপসে সবচেয়ে আপডেট কাজের মধ্যে এই বিষয়টা হচ্ছে সবচেয়ে অথেন্টিক এবং কি সিক্রেট, সহজে কেউ বলে না, বা যারা সিনিয়র লেভেলের স্ট্রাকচার ডিজাইন করে বা যাদের, তারাই এই বিষয়টা করে থাকে। বা বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোডেও, এবং কি এসিআই কোড, এবং কি আমাদের নিলসনের বই, ডক্টর আমাদের ইফতেখার আনাম স্যার, তারা যেভাবে ডিজাইন করে, এটার উদ্দেশ্য হচ্ছে রেনফোর্সমেন্ট টু বি চেক। মানে আপনি যে কলামটা ডিজাইন করছেন, ওই কলামটা আহ, দুই ভাবে লোড নেয়। একটা হচ্ছে, একটা কলামের সেকশন আমি ধরে নিলাম 12 18, তাহলে এই কলাম বিল্ডিং এর মেইন মেম্বার, এক্সিয়াল ফোর্স রিলিজ করার যে মেইন মেম্বার, টোটাল বিল্ডিংটাকে 10 তলা 15 তলাকে দাঁড়া করায় রাখি যেই মেম্বার গুরু দায়িত্ব পালন করে, সেই মেম্বারটা ধরেন 12 18 সাইজ। ওই সাইজটা হুম। দুই ভাবে লোড রিলিজ করে। সেটা কিভাবে? তার হচ্ছে কংক্রিটের পোর্শনটা নেয় 60%, এবং আহ, লোহার লোডটা নেয় 40%। তো ওই পার্সেন্টেজের উপরে একটা মজার বিষয় হলো, এসিআই আপনাকে লিমিট দিয়ে দিল
1 হতে 4%-এর বেশি রড দিও না। তাহলে 100%-এর ভিতরে 1 হতে 4% রড থাকবে, আর বাকি পুরোটাই কংক্রিট ভলিউমের উপরে যাবে। তাহলে এটার হুম, কিন্তু একটা সিক্রেট হলো কি, ওই যে কলাম যে লোড নেয় 40%, 100%, 100%-এর ভিতরে কংক্রিট নেয় 100%, রড নেয় 40%, ওইটার হুম, তথ্যটা চলে আসে। এখন এই কথাটা কি আমার কথা? এই কথাটা আমার কথা না, এটা এসিআই বোর্ডে এক্সপ্লেইন করা আছে। ঠিক আছে। এখন এটা হচ্ছে কলাম ডিজাইনের একটা আহ, সুন্দর সমাধান বলতে পারেন। তাহলে আমি বুঝতে পারি একটা কলাম কিভাবে লোড রিলিজ করে, এবং আমরা এই কলামটাকে চেক করব, ওই জন্য চেক করে বুঝে নিব অ্যাকচুয়ালি কলামের রডের পরিমাণ কি বেশি নিছি। মাঝে মধ্যে আপনার অভিযোগ চলে আসবে, আপনি অনেক ওভার ডিজাইন করেন, আপনি কলামে অনেক রড দেন, আপনি আসলে আপনাকে দিয়ে বাড়ির কাজ করাইলে বিল্ডিং এর মালিক ফকির হয়ে যাবে। এমনিও তারা ফকিরই, মনের দিক দিয়ে অনেক ফকির। ব্যাংকে অনেক টাকা পয়সা থাকার পরেও মনের দিক দিয়ে তারা ফকির বললে হবে না। ফকিরের আবার একটা শাব্দিক বাংলা অর্থ হচ্ছে জ্ঞানী ব্যক্তি। ফকির লাল মিয়া, ফকির লালন সাহা, হুম, তাদের নামের আগে কিন্তু ফকির লাগানো আছে। তো ফকির জাতা লোক হইতে পারে না, আমি আর আপনি ফকির হইতে পারি। কারণ ফকিরের শাব্দিক অর্থ হচ্ছে জ্ঞানী। তারা হচ্ছে ফৈন্নি, যারা বলে যে ইঞ্জিনিয়াররা রড বেশি দেয়, তার কাছে যাব না। তো যে রড কম দেয় তার কাছে যাও। বিল্ডিং বেশি ইকোনমিক করতে গিয়ে আবার উইক করে ফেলা যাবে না। তাই চেক করার ফলশ্রুতিতে আপনি এই বেনিফিট গুলো পাবেন, কেউ আপনাকে মিথ্যা ব্লেম দিতে পারবে না। এখন এখানে জাস্ট কলাম বলা বসাই দিলাম। কলামের ক্ষেত্রে আমি আরো একটা কথা বলেছি, প্রপার্টি মডিফায়ার। প্রপার্টি মডিফায়ারের ক্ষেত্রে আপনি কলামের ক্রস সেকশন তো 100-100, এর জন্য এটার ভ্যালু 1। আবার অনেক জ্ঞানী গুণী ব্যক্তি আমাদের মাঝেও আছেন, তারা এই টর্শনাল কনস্ট্যান্ট ভ্যালু গুলো চেঞ্জ করে। এখানে কোনো ভ্যালুই চেঞ্জ করা যাবে না। ইভেন আপনি জেনে খুশি হবেন, এবং কি আপনি আমি সবাই আমরা এই সূত্রটার সাথে অবগত। কারণ সলিড স্ট্রাকচার, সলিড 1 সলিড 2 দুইটা সাবজেক্ট আমাদের ছিল। টু 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 1 2 2, ওইখানে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে বলতো, একটা সেকশন দিত, হুম, ওটার মোমেন্ট অফ ইনার্শিয়া। সব মোমেন্ট অফ ইনার্শিয়া দুইটা অ্যাক্সিস নির্দেশ করে, একটা হচ্ছে 3, একটা হচ্ছে 2, মানে এক্স আর ওয়াই। ঠিক আছে। মোমেন্ট অফ ইনার্শিয়ার ইউনিট হচ্ছে আই, আর এটা ইকুয়াল টু BH³ বাই 12। বি হচ্ছে কি প্রস্থ, এইচ হচ্ছে হাইট, কিউব বাই 12 এটার সূত্র। কিন্তু এই মোমেন্ট অফ ইনার্শিয়ার ভিতরে একটা সুন্দর সিক্রেট আছে। আপনি বিল্ডিং এর দেখবেন যেদিকে লং সেকশন থাকে, মানে লং ডিস্টেন্স দুইটা কলামের মাঝখানে, ওই দিকে কলামের লং অপশনটা ঘুরে দেওয়া হয়। এতে বেনিফিটটা কি? এতে বেনিফিট হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়াটা রেজিস্ট করতে পারে ভালো। এখন মোমেন্ট কখন আসে? মোমেন্ট আসে লোড দেওয়ার ফলে। লোড আসলে সে ঘুরার চেষ্টা করব, পড়ে যাওয়ার চেষ্টা করব, মোচড়ায় যাওয়ার চেষ্টা করব। ওই মোচড়ায় যাওয়ার চেষ্টাটা হচ্ছে টর্শন। তাহলে আপনি হুম, কলামটাকে এমন ভাবে ডিজাইন করছেন কম্পিউটার প্রোগ্রামের মাধ্যমে, যেখানে আমার কলাম, এই কলামটা যাতে আমার সকল কিছু মেনে, সকল কিছু জেনে কাজ করে। ঠিক আছে। এখন এখানে আপনি আমাকে প্রশ্ন করতে হুম, পারেন, তাহলে তুমি কলামকে জানিয়ে দাও FC=স্টোন 3500 PSI। হ্যাঁ, আমি ইটেপস কে জানিয়ে দিলাম আমার কলামটা স্টোন চিপে ঢালাই হইব, যেটার ক্যাপাসিটি হবে, কংক্রিটের পাওয়ার হবে ওই যে 60% লোড কংক্রিট নিবে। কংক্রিট হুম, ওই এরিয়া কত, 12-18, এটা তো কংক্রিটের করা। তাহলে ইটেপস তো হচ্ছে ডক্টর ইউনুসের মতো সহজ সরল মানুষ, সে তো বিদেশ থাকে, সে এলিট লোক। হুম, তখন তিনি ভাববো যে যে বাঙালি তো ভালো কনস্ট্রাকশন করে, 3500-4000 PSI ক্যাপাসিটি আনে। তারপরে ক্যাপাসিটিটা তো এমনি নিচে নিচে চলে আসবে না, এটাকে 28 দিন কিউরিং করতে হয়, অনেক পরিচর্যা, তারপরে কেমিক্যাল ইউজ করতে হয়, বিভিন্ন কিছু অ্যাডমিক্সচার ব্যবহার করে আপনি এর চেয়ে ভালো পাওয়ারফুল কংক্রিট বানাইতে পারেন, যেটা আমাদের বসরা করে থাকে। তো এখন আমাদের বসদের চেয়েও কিন্তু ফিল্ডে আরো ভালো বস আছে, যাদেরকে আমরা রাজমিস্ত্রি হিসেবে জানি। তারা কি করে কি, প্রথম দিন ঢালাই দিয়া পরের দিনে শাটার খুলে ফেলায়। কিন্তু বলা হুম, আছে শাটারিং মিনিমাম 2 দিন, 48 ঘন্টা পরে শাটারিং খুলবা। এর ভিতরে হুম, কলামটা ভালোভাবে জিওমেট্রিক শেপটা অর্জন করে, নইলে
শাটার খুলে ফেলাইলে কলাম কিন্তু নরম থাকে, এমন হইতে পারে তার সঠিক কম্পোজ না হওয়ার কারণে এই কলামটা স্ট্রেংথ গেইন করে না। এর জন্য আপনাকে ইটেপস কে বুঝিয়ে দিতে হবে যে না, আমি মিনিমাম একটা ক্যাপাসিটিতে ডিজাইন করব, অপটিমাম একটা রেজাল্ট নিব। সেই অপটিমাম রেজাল্টটার নামই হচ্ছে পিএমএম রেশিও। ওই অপটিমাম রেজাল্টটার নামই হচ্ছে ডিজাইন টু বি চেক। মানে কাজটা করব ইটেপসে, ডিজাইনটা থাকবে আমাদের মাথায়, কিন্তু হুম। আমাদের এর ব্যতিক্রম করলে কি হবে? আহামরি বিপদ হবে না। আপনার প্রসিডিউরটা এটাই, আপনি এটার মধ্যেই বলবৎ থাকবেন, এইভাবেই কাজ করতে হবে। এর বাইরে আমি আর কিছু জানি না। কাজ করতে গেলে বোঝা যায় এটা কি ইম্প্যাক্ট আসে, কি রেজাল্ট আসে। বক্তব্য এই পর্যন্ত। তাহলে আপনার প্রপার্টি মডিফায়ারের বিষয়গুলো এইরকম হয়, এবং কি ডিজাইন টু বি চেক কেন করি? আমাদের একজন সিনিয়র বস বলেছিলেন, ওনার নাম হচ্ছে ইঞ্জিনিয়ার লিকসন হোসেন, যে অপটিমাম, নট মিনিমাম, নট ম্যাক্সিমাম, অপটিমাম। তাহলে এটা কি? সেটাই হচ্ছে ডিমান্ড ভার্সেস ক্যাপাসিটি রেশিও। মানে আমার একটা কলামের লোড হচ্ছে 150 টন। কত টন? 150 টন। ওই লোডটা নিয়ে, ওই লোডটা আরোপিত লোডটা যখন আসে ওই কলাম দিয়ে, ওই কলামটা ওইটা নিয়ে দাঁড়ায় থাকতে পারে কিনা। এটা হচ্ছে ডিমান্ড 150 টন, ক্যাপাসিটি কেমন। ঠিক আছে, ডিমান্ড ভার্সেস হুম। ক্যাপাসিটি রেশিও। আসেন এরপরে, মাইন্ড করছেন? না না না, কি যে বলো, আমার কত Thank you. মজাই লাগে। এখন আসেন, এটাই হচ্ছে পলিসি, কিন্তু এটা কেউ কয় না। কিন্তু আনাম স্যারের, ডক্টর ইফতেখার আনাম সাহেব, তিনি কিন্তু ম্যানুয়াল একটা ক্যালকুলেশনের মধ্যে কলাম ডিজাইনের লাস্টে যে একটা ভ্যালু ধরে 1, ওই কলামের সাইজ আর রেনফোর্সমেন্টের একটা চেক, ওই 1-এর উপরে চলে গেলে ওই কলামের সাইজ আর রড বাড়াইতে হবে, 1-এর ভিতরে রাখতে হবে। তাহলে ওই কলাম ডিজাইন ওকে, ওকে অর নট ওকে। এখন আমরা এখানে একটা বিমের সাইজ ধরছি 10-18, তাই এখানে আমরা 10-18 দিয়ে দিব, দিলাম। এখন প্রপার্টি মডিফায়ারের ভিতরে এখানে আরো কাম আছে। সেটা হচ্ছে আপনাকে বুঝাই দিতে হবে এটা এই বিম না কলাম। এই যে এটাকে বিম সিলেক্ট করে দিয়ে আসতে হবে। তারপর প্রপার্টি মডিফায়ারের মধ্যে বিমের ভিতরেও কাহিনী আছে। অনেকে আবার বিম ডিজাইন করতে যায়, এটা টর্শনাল কনস্ট্যান্টের ভ্যালু কমায় দেয়। এই ভুল করা যাবে না, কারণ বিল্ডিং এর মেইন মেম্বারই হচ্ছে বিম আর কলাম। আর অবশ্যই বিম প্রত্যেকটা ফ্লোরের ইন্ডিভিজুয়াল লোড নেয়। মানে সে যেই ফ্লোরে থাকে, ফার্স্ট ফ্লোরে থাকলে ফার্স্ট ফ্লোর লোড নিবে, অন্য ফ্লোরের কথা সে চিন্তা করবে না। ঠিক আছে? এরপর হুম। লাস্ট ফ্লোরে থাকলে সে লাস্ট ফ্লোরের লোড নেবে, কিন্তু কলাম সব ফ্লোরের লোড নেয়। কিন্তু এর জন্য যে টর্শনাল কনস্ট্যান্ট ভ্যালু আপনি কমাই দিবেন, ওই ধরনের কোনো স্কোপ নাই, কারণ আপনি তো জানেন না বিল্ডিং এর কোন জায়গায় টর্শন আসে, কখন টর্শন আসে। হুম। এর জন্য বিল্ডিং এর টর্শনাল ইরিগুলারিটি চেক করতে হয়, টোটাল হোল স্ট্রাকচারে। সেই ক্ষেত্রে বিমের ভূমিকা অপরিসীম। এখন মোমেন্ট অফ ইনার্শিয়া তো সব জায়গাতে আসবে, লোড আসলে মোমেন্ট আসবে, ঘুরে যাবে, পইরা যাবে, মইরা যাবে। এইভাবে করে আপনি প্রত্যেকটা বিষয়কে সুন্দর করে এই ফ্রেম সেকশনে রেডি করে আসবেন। তারপর আমরা আরেকটু সামনে চলে যাই। পিসি স্লো কাম করতেছে কি লেখা বুঝলাম। ওকে, ডান। ও, ওই যে মেটেরিয়াল প্রপার্টিতে এফসি ব্রিক্স এর জন্য বসালাম, ডান। হুম। এবার এইভাবে করে প্রত্যেকটা জিনিস আমরা বানাইলাম। তারপর আরেকটা কাজ করব, বিম আর কলামের কাহিনী খতম। মানে আমরা এই টোটাল মডেলটা রেডি করার জন্য ডিফাইনে গিয়ে ওই কাজগুলো করে আসি, মেটেরিয়াল প্রপার্টি আর সেকশন প্রপার্টি। বিম আর কলামের যেহেতু কাজ শেষ, সেহেতু আমরা এখন চলে যাব স্ল্যাবে। স্ল্যাব আর স্টেয়ার। স্ল্যাব আর স্টেয়ারের ক্ষেত্রে সবচেয়ে ইজি বিষয় হচ্ছে কি, স্ল্যাব ডিজাইন আমরা খুব মন গড়া করে ফেলবো। মানে আমি স্ল্যাবটা করার আগে আরেকটু কথা বলি। মানে স্ল্যাবটার থিকনেসটা ম্যানুয়ালি আইডেন্টিফাই করব, করে এনে ইটেপসে বসাবো। এখন ইটেপসে ম্যানুয়ালি আইডেন্টিফাই কিভাবে করি একটু দেখাই আপনাকে। আপাতত আমরা স্ল্যাবটাকে ধরলাম 5, 5 মানে স্ল্যাবের থিকনেসটা হচ্ছে 5। এখন আমরা ড্রয়িং এ আচ্ছা। কত দিছি দেখি। ড্রয়িং এ আমরা কত দিচ্ছি? ড্রয়িং এর স্ল্যাবের থিকনেসটা দিছি 5-এ দিছি। কিন্তু আদৌ কি 5 না কত এটা তো আমি জানি না, মুখস্থ তত দেবো না। তাই স্ল্যাব ডিজাইন হুম। করার সময় আপনাকে
এই বিল্ডিং এর সবচেয়ে বড় প্যানেলটার পেরিফেরিটা নেবেন, প্যানেলটা সবচেয়ে বড় প্যানেলের পেরিফেরি, পেরিফেরি মানে নিতে হবে। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, হুম। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। আর দৈর্ঘ্য দৈর্ঘ্য ইন্টু into প্রস্থ প্রস্থ, কিভাবে হুম। নেয়? দৈর্ঘ্য ইন্টু প্রস্থটা এইভাবে নেয় যে দেখেন, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থটা কিভাবে নেয়? লেন্থ আর উইডথ, লেন্থ আর উইডথ এইভাবে নেয়। আপনি র প্লেনে চলে যান, র প্লেনে যে আপনি দেখবেন, মানে আপনি ইটেপসের স্ল্যাবের থিকনেসটাকে ইনপুট দিতে চাচ্ছেন। র প্লেনে যে হুম একটা জিনিস দেখবেন, এখানে আর্কিটেক্ট আমাকে যে প্ল্যানটা দিচ্ছে, ওইখানে কিন্তু তিনি আমাকে কলাম আর বিমের একটা এরিয়া দিয়েছে, কিন্তু এই বিমটা কিন্তু হুম 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 বাস্তবে হয় নাই। তো এটা কাইটা দিই। তো আমরা দেখতেছি সবচেয়ে বড় হচ্ছে এই পেরিফেরিটা। হুম, এই পেরিফেরিটা, এটা আছে এদিক দিয়ে 25 ফুট, এদিক দিয়ে আছে মনে হয় 16 ফুটের মতো। আবার এরকম সিমিলার আর কোনো পেরিফেরি নাই। তাহলে আপনি একটা কাজ করতে পারেন, আমি যদি এই বড় পেরিফেরিটা ধরে কাজ করতে যাই, আমাদের টোটাল বিল্ডিং এর স্ল্যাবের থিকনেস কিন্তু অনেক বেশি আসবে, এবং কি কার্যক্ষেত্রে এটা ইকোনমিক না। প্রত্যেকটা ফ্লোরে কিন্তু হুম স্ল্যাব ঢালাই দেওয়ার পরেও আবার ওটার উপরে ফ্লোর ফিনিশ হয়, এটার উপরে আরো মোজাইক বসে, টাইলস বসে, অনেক কিছু বসে, তাই না? তো ওইগুলোর জন্য হুম আমাদের এই প্রজেক্টের ক্ষেত্রে চিন্তা করতে হবে, এই প্যানেলের জন্য যে থিকনেসটা দিব এবং অন্য প্যানেলের জন্য থিকনেসটা আলাদা করে দিব। কারণ বড় প্যানেল হইলে বড় থিকনেস আসে, ছোট প্যানেল হইলে ছোট থিকনেস আসে। স্ল্যাব থিকনেসের সিক্রেট হচ্ছে এটা। এবং স্ল্যাব থিকনেসের জন্য আপনাকে আমি একটা এক্সেল শিট প্রোভাইড করব, আগেও এক্সেল শিট হুম। দিছি। ওই এক্সেল শিট অনুসারে আপনি স্ল্যাবের থিকনেসটা বের করে নিয়ে আসবেন, এনে ইটেপসে ইনপুট দিবেন। আবার বলি, আচ্ছা। স্ল্যাব থিকনেসের জন্য স্ল্যাবের থিকনেসটাই আমরা ইটেপসে ইনপুট দিব, কিন্তু ডিজাইনটা করব এক্সেলে, আর থিকনেসটাও আইডেন্টিফাই করব এক্সেলে। করে এনে মোটামুটি আমরা এটার উপরে বসায় দিব। কিন্তু লোড ক্যালকুলেশনের জন্য আমরা আপাতত 5.5 ধরি। বলে এটা কেন? এটা কিন্তু অ্যাকচুয়ালটাই বসাইতে হবে, যা আসে তা। কিন্তু ওই এক্সেলটা আপনাকে দেখাইতে হবে, এটার একটা ভিডিও বানানো আছে, আমি আপনাকে শেয়ার হুম করে হুম দেবো। হুম। আচ্ছা। দেখে বসাইবেন, ইজি। তখন আপনি বলবেন যে হুম অ্যাকচুয়ালি এটার থিকনেসটা এটা আসে। তখন আপনার স্ল্যাবের থিকনেসটা বের করা আপনার অ্যাসাইনমেন্ট। এই এটার কত আসে সবচেয়ে বড়টার, আর ছোটগুলার কত আসে, তাহলে আপনি কিভাবে বসাবেন? আপনি বড়টার জন্য বড়টার আইডেন্টিফাই করে দিবেন, ছোটগুলোর জন্য ছোটটার আইডেন্টিফাই করে দিবেন, দ্যাটস মিনস অ্যাসাইন করে দিবেন। ঠিক আছে? হুম অ্যাসাইন, হুম ইটাপসে অ্যাসাইন করা যায়। এখন ওইভাবে আমরা জাস্ট দিয়ে রাখি। তারপর আর স্ল্যাবটা তো কাস্টিং হবে ইয়েতে, ব্রিক্সে। তারপর ও এখানে আবার একটা কথা আছে, কলাম আর বিমের যে জয়েন্ট, ওইটা আবার পাথর দিয়েই ঢালাই হয়। এই যে কলাম আর বিমের যে জয়েন্টটা আছে না ভাই, এই যে জয়েন্টটা, হুম এটা হুম হুম কিন্তু হুম বাস্তবে হুম কাস্টিং করার সময় পাথর দিয়ে ঢালাই দেয়। এই পর্যন্ত ঠিক আছে? হুম। হ্যাঁ, কেন? কোন ধরনের? কোন ও, ঠিক আছে। তো এখন কলাম আর বিমের আহ, বিষয়টা হচ্ছে কি, এটা কিন্তু স্টোন দিয়ে ঢালাই। এখন বাস্তবে যেমনি কাজ করব, ইটেপসেও কিন্তু ওইভাবে আমরা ইনপুট দিব। এরপর আসেন। ভাই, একটা ছোট কথা, কলাম আর বিমের জয়েন্টটা পাই ঢালাই পাথর দিয়ে ঢালাই দেয়, মানে কলামটা পাথর দিয়ে ঢালাই দিল ঠিক আছে, আর ছাদের সঙ্গে হ্যাঁ, বিমটা তো চলে আসে, তখন তো ব্রিক চিপসে চলে আসে। হ্যাঁ, এই ভালো কথা কইছেন। মানে এই জয়েন্টটা কিন্তু কলাম ঢালাই দেওয়ার, কলাম আর ছাদ ঢালাই দেওয়ার সময় এই জয়েন্টটারে আগে পাথর দিয়ে ঢালাই দেয়, আচ্ছা আচ্ছা। আগে। কি জানি, আমি মনে করো বুঝলেন? যে একটু জায়গা করছি ঠিক আছে, ওই যে ছাদের সঙ্গে একবারে বিমটা আর কি করছি, মানে এই জায়গায় জয়েন্টটা তখন ওই দেখা হ্যাঁ। গেছে ওই, মানে আগে আমি যতটুকু জায়গা করছি ঠিক আছে, ছাদ আর বিম একসঙ্গে হুম। করছি, ঢালাই দিছি, জয়েন্টটা একবারে ঢালাই হয়ে গেছে ঠিক আছে। তখন আর ও কোনো ই মানে হয় না। ওই বিমটারেও পাথর দিয়ে ঢালাই দিছে, তাই তো? বিমটা পাথর না, বিমটা ছিল হলো তোমার ওই যে খোয়া, ছাদের খোয়া, সঙ্গে হ্যাঁ। খোয়া হিসাবে আসে। হ্যাঁ, ঠিক আছে, কিন্তু আপনি এটা এটা যেটা করছে, এটা একটা, এটার ভিতরে একটা মেজর ভুল আছে। যেমন আমি যদি জয়েন্টটাকে পাথর দ্বারা ঢালাই না দিই, তাহলে কলাম আর বিমের জয়েন্টটা উইক হইল। আচ্ছা আচ্ছা আচ্ছা। কারণ কলাম তো আমি এটার পাথর কথা দিয়ে কাজ শুনি। করছি, হুম 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 কলাম তো আমি পাথর দিয়ে ডিজাইন করছি, হ্যাঁ। তাইলে হুম আপনাকে ছাদ ঢালাই দিন বলে দিতে হবে, আমার কলাম আর বিমের জয়েন্ট গুলো আগে আমি মাইরা দিব ইয়া দিয়া,
স্টোন দিয়ে এটাকে ফিল আপ করে ফেলাম এই সবগুলা। তারপরে আমার হুম 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 মেইন কাজ শুরু। ঠিক আছে, হুম। ওইভাবে করে আপনাকে কাজ করতে নইলে আটকোয়াকের সময় কলাম আর বিমের জয়েন্ট ফেলিউর হয়, জয়েন্ট শেয়ার ফেলিউর। জয়েন্ট আচ্ছা শেয়ার আচ্ছা। ফেলিউর কি, শেয়ার মানে কি ছিঁড়ে যাওয়া, কেটে যাওয়া, ফেটে যাওয়া। আটকোয়াকের সময় কিন্তু বিম আর কলামের ওইখানেই প্রেশারটা নেয় বেশি, এভাবে এভাবে হুম এভাবে। হুম 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 হুম। ঠিক আছে, তখন বিম আর কলামের জয়েন্ট যদি উইক থাকে, ওই উইক জোনেই কিন্তু ফাটলটা সবার আগে আসে। এখন আসেন আমরা কাজে চলে যাই। সেটা হলো, এবার আমরা এখানে বসাইলাম, বসানোর পরে এখানে একটা সিক্রেট আছে। সেটা হচ্ছে মডিফায়ার কারেন্টলি ইউজার স্পেসিফিক। মডিফায়ারে তুমি অ্যাকচুয়ালি কি করতে চাও কারেন্টলি। ঠিক আছে, এটা কি দুষ্ট তাই না? মানে মানে সবকিছু বইলা দেয় এটা করতে হইব, এটা কি আসলে কি চাও, তোমারটা তুমি বসাও। এখানে আমি চাই প্রধানমন্ত্রী হইতাম, আমি চাই ইলেকশন করতাম, তাই 3-4 লাখ টাকা খরচ করে গাড়ি দিয়ে শোডাউন করতেছে। আমি এটা চাই কারেন্টলি। ডক্টর ইউনূস আমাকে জিজ্ঞেস করলো কি চাও, আমি বললাম যে আমি ইলেকশন করতাম চাই, আমার দাদার অনেক টাকা আছে। ও আচ্ছা, করো, হুম হুম। এটাই করতেছে। এখন আসেন বেন্ডিং মোমেন্ট, ডিরেকশন, বেন্ডিং মোমেন্ট, টোটাল ডিরেকশন। এই বেন্ডিং বেন্ডিং শব্দটার ভিতরে একটা মজা আছে, ব্যান্ড হয়, বেন্ড হয়ে যায়। ব্যান্ড মানে বাঁকা। এখন স্ল্যাবটাকে আপনি এমন ভাবে ডিজাইন করবেন, ইটেপসকে বলে দিবেন আমার স্ল্যাবের কোনো বেন্ডিং মোমেন্ট নাই। তাহলে ইটেপস কি বলবো, তাহলে বেন্ডিং মোমেন্ট নাই, তাহলে কি করবো? যে ইটেপস ছাদের উপরে লোড দিব ঠিকই, কিন্তু ওই লোড গুলা তুমি কলাম আর বিমের রিলিজ করে দাও, তাদেরকে ব্যান্ড করে দাও। তাহলে ইটেপস হুম হুম হুম। বুঝবে কি, তাহলে ছাদের উপর থেকে সব লোড কলাম আর বিমে চলে কলামার যাবে। বিমে তাহলে ট্রান্সফার করতে কলাম হবে। আর বিমের প্রেসার বেড়ে যাবে, কলাম আর বিমের প্রেসার বেড়ে গেলে কলাম আর বিমের সাইজ গুলো একটু পাঠান টাইপের আসবে। আর আমার সাইডের কনস্ট্রাকশন খারাপ করলে আমি রিল্যাক্সে থাকবো। কেন? কারণ আমি কিন্তু ডিজাইনটা করছি ওইভাবে। ঠিক আছে, হুম কারেন্টলি আমি এই হুম। কাজটা ছাদের বেলায় করে দিব। মানে স্ল্যাবের ডিজাইন তো আমি নিব না, স্ল্যাবের উপরে লোড রাখেও লাভ নেই, আবার স্ল্যাবের উপরে লোড লাগলে বিপদ। বিএনবিসির কথা শুনতে হইব, বিএনবিসি কাছে 30% লোড তুমি ছাদের উপরে রাখো। এখন বাস্তবে কিন্তু ছাদের উপরে লোড থাকে, কিন্তু আমি আরো সেভে থাকার জন্য, কারণ আমার তো 3000 পিএসএ আসবে কিনা আমি জানি না। 3000 পিএসএ এনশিওর করতে পারলে আমার এই কারবার করা সোজা, যে বেন্ডিং মোমেন্ট 0.30 করতে পারবো। কিন্তু আমি এখন চাচ্ছি যে আচ্ছা। বেন্ডিং মোমেন্ট আমি সাথে রাখবো না, আমি বিমার কলামটাকে পোক্ত করতে চাই, শক্ত করতে চাই। তার জন্য আমি কি করলাম, ছাদের বেন্ডিং মোমেন্ট লোডগুলো 0 সব করে দিলাম, ট্রান্সফার বিমার করে। কলামে পাঠিয়ে দিই, শেষ। হুম আর কোনো কাজ নাই এখানে। স্ল্যাবের 5.5 দিয়ে দেন থিকনেস। এরপর সিঁড়িতেও সেম কারবার, সিঁড়ির থিকনেস, ওয়েস্ট থিকনেস আমি জাস্ট ধরলাম 6। মডিফায়ার সিঁড়ির যত লোড আছে সব আমরা কলাম আর বিমে পাঠিয়ে দিব। এরপর লাস্ট একটা কাজ করব, যেহেতু এই বিল্ডিং এর শেয়ার ওয়াল আছে। শেয়ার ওয়াল হচ্ছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মেম্বার, তার একটা মোটামুটি একটা থিকনেস দিয়ে দিই ওয়ালে যায়। ওয়াল, ওই যে লিফট টেন, এগুলো তো মোটামুটি বানানোই ছিল, দিলাম। কারণ এইগুলো হচ্ছে মেজর ইস্যু, কিন্তু হুম শেয়ার ওয়াল কিন্তু লোড নিবে, তাই তার ভ্যালু সবগুলো এক রাখলাম। ওকে, ডান। হুম। তাহলে আমাদের মডিফায়ার নিয়ে আর কোনো প্রবলেম নাই। আমরা এখন চলে যাব ডিরেক্টলি মডেল মেকিং। মডেল মেকিং এর জন্য আমরা নতুন ভাবে আবার জয়েন করি, কারণ আমাদের এই ক্লাস ওয়েট করতে করতে এই ক্লাসের টাইমটা ওভার হয়ে গেছে। তো প্রপার্টি আচ্ছা আচ্ছা। মডিফায়ার নিয়ে আর কোনো প্রশ্ন নেই। নেক্সট 40 মিনিট আমরা মডেল মেকিং করব। 10 মিনিট আচ্ছা পরে জয়েন করতে হয়, সাথে সাথে জয়েন করা যায় না, হ্যাঁ। আচ্ছা আচ্ছা।